কাছাড় জেলার কুশিয়ারকুল গাঁও পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রামীণ সড়ক নিয়ে শিলচর থেকে প্রচারিত একটি ফেসবুক নিউজ পোর্টালে তার বিরুদ্ধে মানহানিকর বিষয়ে সংবাদ প্রচারিত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী করকনাথ। রবিবার এলাকার জনগণদেরকে সঙ্গে নিয়ে তিনি এক সভায় বসে বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন। তিনি জানান, এ ব্যাপারে যথাশীঘ্র আইনের দ্বারস্থ হবেন। তাছাড়া প্রকাশিত সংবাদে যে দুই ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলেছেন তারা আদতেই দালাল শ্রেণীর লোক বলে মন্তব্য করেন। সংবাদ সংগ্রহের সাথে জড়িত স্থানীয় এক যুবক, যে আবার একটি স্কুলের শিক্ষক, তার বিরুদ্ধেও মৃত মানুষের পরিজন সহ জলজীবন মিশন প্রকল্প থেকে সংবাদ পরিবেশনের নামে টাকা আদায় করার প্রত্যক্ষ প্রমাণ রয়েছে বলে কনকনাথ দাবি করেন। এই উদ্দেশ্যমূলক ও মানহানিকর সংবাদ প্রচারের সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই আদালতে মামলা করতে চলেছেন বলে জানান কনকনাথ। এদিন উপস্থিত প্রাক্তন জিপি সদস্য সহ এলাকার আরও বিশিষ্টজনেরা ওই ফেসবুক পেজে প্রকাশিত খবরের নিন্দা জানিয়ে খবর সংগ্রহের সাথে জড়িতদের কঠোর সমালোচনা করেন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। একটা নিউজ পেয়েছি, ওইখানে তারাপুরে দুইটা দালাল, প্রসিদ্ধ দালাল, আজকের দালাল নয় পুরনো দালাল, একটা রহিমউদ্দিন আর একটা হলো ফারুকউদ্দিন। এই দুই দালাল নানাভাবে আমাকে অপমান করে কথা বলছে, তার অ্যাকশন আমি নেব, আমি সেটা আইনিগত নেব বলে দিচ্ছি। আর এই যে দুইটা দালাল, একটা দালাল যে রহিমউদ্দিন, ওর ছেলেকে কিছুদিন মানে 2-3-4 বছর হবে, এখানে স্কুলে একটা চুরির ঘটনা, আরও কিসের চুরির ঘটনা নিয়ে ওকে ধরা হয়েছে এবং ওকে পুরো বাজার গলায় জুতা দিয়ে ওকে ঘুরানো হয়েছে। আর ফারুক যে আছে, এই দালালটা হলো শুধু দালালির উপরে চলা, অন্য কোনো কাজ নেই। ব্লকে যাওয়া, আগের কথা বলছি, ব্লকে যাওয়া, ঘর আনা, মানুষকে মানে ঠগিয়ে ঘরের টাকা খাওয়া, এগুলা ছিল ওর কাজ। ওর বাড়ির সামনে একটা রাস্তা হয়েছে, এই রাস্তাটা ও বানিয়েছে, এখন বলছে যে রাস্তা হয়নি, ও নিজে বানিয়েছে। আমি একদিনও এই রাস্তা দেখতে যাইনি, কারণ এই দালালটার জন্য এই রাস্তা হয়নি। যাটুকু হয়েছে আর যা করেছে ওই দালাল করেছে, ফারুক দালাল করেছে। তো আমি এদের উপর অ্যাকশন নিচ্ছি আমি। আর এখানে আরেকজন দালাল আছেন, ও হলো ব্ল্যাকমেইলার দালাল, ওর নাম হলো অনুপম দে, একজন টিচার, স্কুল টিচার। ও মোবাইল নিয়ে ঘুরে জায়গায় জায়গায় যায়, মানুষকে ব্ল্যাকমেইল করে। আর এখানে জেজেমের কাজ, পঞ্চায়েতের কাজ, আরও কোনো কিছুর কাজ, বা নানান ধরনের, কেউ মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে ওইখানে গিয়ে ফটো মারে, টাকা লয়, এই ধরনের তার স্বভাব। তো আমি আজকে 2-3 বার আমি ফোন করেছি, ও ফোন আমার ধরছে না, এবং এই রিপোর্টটা ও করেছে। তো এদের উপরে অ্যাকশন হবে, আমি আইনিভাবে অ্যাকশন নেব, আমি বলে দিচ্ছি। আর অনুপম যে দালাল, যে ওর ভিডিও আছে আমার কাছে, আমি এটাও আমি বাজারে দেব, যে কিছুদিন আগে যে কোনো মানুষের কাছ থেকে 5,000 টাকা নিয়েছে জেজেমের বই দেখিয়ে। তো ওইসব দালাল থেকে সাবধান আপনারা সবাই, এরা সমাজকে এরা ধ্বংস করে। আমিও এই পঞ্চায়েতের এক সদস্য। আমরা বিগত কয়েকদিন আগে পঞ্চায়েত থেকে একটি রাস্তা দেওয়া হয়েছে 8 নম্বর ওয়ার্ডে। সেই রাস্তাটি ওদের বাড়ির পাশেই, কিন্তু আমার মেম্বার পঞ্চায়েত কোনো লোকে কাজ করতে পারেনি, ওরাই কাজ করেছে। যতটুকু করেছে ওরাই করেছে, খারাপ হোক ভালো হোক, বাধ্য হয়ে ওরা আমরা কাজ দিয়েছি ওদেরকে। কিন্তু কতটুকু কাজ হয়েছে আজকে ওরাই বলছে যে পঞ্চায়েত দুর্নীতি করেছে। না, এটা কিছু মিথ্যা। আমি তো গেছি না, কাজ দেখা তো আমি একদিন গেছি না, কিন্তু ওদের বাড়ির কিনারে কাজ ওরা ভালো করার কথা ছিল, কিন্তু আজকে ওরাই খারাপ করে আবার দোষ দিচ্ছে অন্যকে। এটা কিন্তু ঠিক নয়। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ ডিজিটাল মিডিয়া।